এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নন্দিতা রায় মাকে। জয়গুরু নন্দিতা মা, জয়গুরু। জয় গুরু মা। আপনি 25 মিনিট বলুন, 9টা পর্যন্ত বলুন মা। জয়গুরু। জয় গুরু। পরম প্রিয়ময় ঠাকুর আমার জীবন রথের সারথি শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। তার সহধর্মণী শ্রী শ্রী বড়মার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আচার্য দেবের চরণে জানাই আমার প্রণাম। ঠাকুর পরিবারের সকলের প্রতি আমার রইল কোটি কোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সকলের প্রতি আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস পরিক্রমা। এই শ্রাবণ মাস আমাদের শ্রী শ্রী বড়মার জন্ম মাস। এই মাসটা আমাদের কাছে খুবই আনন্দের মাস। কারণ এই মাসে আমাদের জগৎ জননী আমাদের বড়মা এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়েছিলেন আমাদের ঠাকুরের সহধর্মিণী রূপে, আমাদের মা রূপে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে তোদের বড়মার জন্যই আমি সুখে আছি। তোদের বড়মাই হচ্ছে আমার সুখে থাকার চাবিকাঠি। আমার কখন কি লাগবে, কখন কি প্রয়োজন তোর বড়মাই সব জানে। ঠাকুরের সুখে থাকার চাবিকাঠি যখন আমাদের শ্রী শ্রী বড়মা, ঠিক তেমনি আমাদের সংসার জীবনে সুখে থাকার চাবিকাঠিও কিন্তু বড়মা দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের সুখে থাকার চাবির যে চাবির ছড়া থাকে না, সবার আঁচলে বাঁধা থাকতো, সেই চাবির ছড়াটা কিন্তু বড়মা আমাদের হাতে, আমাদের মেয়েদের হাতে তুলে দিয়ে গেছেন। সে চাবির ছড়ায় 8টা চাবি দিয়ে গেছেন বড়মা। ঠাকুর নারীর নীতিতে সেই 8টা চাবিকে নারীর 8টা বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুর নারীর নীতিতে বলেছেন নারীর বৈশিষ্ট্য লক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। এই 8টা চাবির থেকে যদি আমি একটা চাবিও হারিয়ে ফেলি, এই একটা চাবির থেকে একটা চাবিও যদি আমি ত্যাগ করে ফেলি, তাহলে অন্য অন্য বৈশিষ্ট্যগুলো, অন্য অন্য চাবিগুলোও কিন্তু অকেজো হয়ে পড়বে। এই 8টা বৈশিষ্ট্য বড়মার মধ্যে নিপুণভাবে ছিল। বড়মার মধ্যে সবকিছু বর্তমান ছিল। তিনি এই বৈশিষ্ট্যে অটুট ছিলেন। তিনি যেমন তার সংসার জীবন, তার মাতৃত্বের জীবন, তার কুমারিত্বের জীবন সুন্দরভাবে পালন করেছেন, করে করিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে তুমি কুমারী অবস্থায় কেমন ভাবে চলবে, তুমি স্ত্রী অবস্থায় কেমন ভাবে তোমার স্বামী সহধর্মিণী হয়ে উঠতে পারবে, একটা মা রূপে তুমি কেমন ভাবে তোমার সন্তান পালন করবে, এবং কি শাশুড়ি অবস্থায় তুমি কিভাবে তোমার বৌমার সঙ্গে থাকবে মিলেমিশে, এবং কেমন ভাবে তাকে জ্ঞান, তাকে আরো সংসারে কর্ম বুঝিয়ে দেবে, সে সবকিছুই বড়মা কিন্তু আমাদের করে করিয়ে হাতে ধরিয়ে দেখিয়ে দিয়ে গেছে। এখনকার সমাজে আমরা কি দেখতে পাই? এখনকার সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পরিবারগুলো না ছোট হয়ে যাচ্ছে। আমাদের মতোই কিছু বৌমারা আছেন যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে আর মিলেমিশে সংসার করতে চান না। তারা ভাবে যে স্বামীকে নিয়ে আলাদা করে সংসার করাই আসল শান্তি। কিন্তু আমাদের বড়মা কিন্তু সেটা বলে যাননি। বড়মা বারবার করে দেখিয়ে দিয়ে গেছেন যে শ্বশুর শাশুড়ি দেবর যা ভাসুর এমনকি পারিপার্শ্বিক সবার সঙ্গে মিলেমিশে কিভাবে সংসার পরিচালনা করতে হয়, কিভাবে সবাইকে একসঙ্গে নিয়ে সংসার চালাতে হয় এবং সুখে থাকা যায়, সেটা বড়মা কিন্তু আমাকে দেখিয়ে দিয়ে গেছেন। এবার সুখ বলতে আমরা কি বুঝি? বড়মা তো আমাদের সুখের কথা বলে গেছেন যে সুখে থাকতে হয় কিভাবে, কিন্তু আমরা সুখ বলতে কি এটাই বুঝি যে ভালো মন্দ খাওয়া, ভালোভাবে পড়া, ভালো কাপড় চোপড় পরিধান করা, এটাই কি সুখ? সেটা কিন্তু আসল সুখ না। সুখ মানে তাহাই যাহা যেটা আমাদের জীবন, আমাদের সত্তাকে সুস্থ সজীব ও উন্নত করিয়া তোলে। মানে আমরা আমাদের জীবনকে কিভাবে সুস্থ রাখতে পারি, আমাদের জীবনটা কিভাবে আরো সজীব হয়ে উঠতে পারে, আমরা কিভাবে আমাদের জীবনে আরেকটু উন্নতি ঘটাতে পারি, শুধু আমাদের জীবন বলে না, পারিপার্শ্বিককে সবাইকে নিয়ে আমরা কিভাবে উন্নতি লাভ করতে পারি, এর মধ্যেই কিন্তু আসল সুখ নিহিত আছে। আর আমরা কিন্তু এখন সেটা ভুলতেই বসেছি। আমরা যদি নারীর নীতিটা পড়ি, ঠাকুরের সত্যানুসরণটা পড়ি, তাহলে হয়তো আমাদের ভুলটা কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে এখনকার সমাজে এখনকার স্ত্রীরা কতটা ভুল পথে পরিচালিত হচ্ছে। তাদের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা যে স্বামীকে নিয়ে আলাদা থাকবো, আলাদা খাবো, আলাদাভাবে সুন্দরভাবে বাঁচবো, স্বাধীনভাবে বাঁচবো, এই স্বাধীনতাটা কিন্তু আসল স্বাধীনতা নয়।
যেখানে শাসন থাকে না, যেখানে কোনো বাধা নিষেধ থাকে না, কোনো অনুশাসন থাকে না, সংস্কার থাকে না, সেটা কখনো সংসার হয় না। সংসার তো সেটাই যেখানে শাশুড়ি মায়ের একটু বকা থাকবে, শাশুড়ি মায়ের অনুশাসন থাকবে, তার শাসন থাকবে, শ্বশুর মশাইয়ের সেই ছত্রছায়াটা থাকবে, সেটাই কিন্তু আসল সংসার। এই সংসারের সুখ যে নারী বুঝেছে সে কখনোই কিন্তু আলাদা থাকার কথা ভাবতেও পারবে না। আমাদের বড় মা হচ্ছে আমাদের লক্ষ্মী মা, যার সমস্ত দিকে লক্ষ্য আছে। লক্ষ্মী বলতে বোঝায় যার সমস্ত দিকে লক্ষ্য থাকে। সংসারের চতুর্দিকে যিনি প্রখর দৃষ্টি রেখে চলেছেন তিনিই কিন্তু লক্ষ্মী। এই লক্ষ্মী মায়ের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার কিন্তু ঘট পেতে সুন্দরভাবে ঘটা করে লক্ষ্মী পুজো করি, পাঁচালি পড়ি, ফুল দূর্বা দিয়ে মায়ের পূজা করি, মা লক্ষ্মীর ব্রত করি। কিন্তু আসলেই কি লক্ষ্মীর ঘট পেতে পাঁচালি পড়লেই লক্ষ্মী পুজো হয়ে গেল? মা লক্ষ্মী কি তাতেই সন্তুষ্ট হলো? আমাদের ঠাকুর কি শুধু এটাই বলে গেছেন যে তুমি ঘট পেতে লক্ষ্মী পুজো করো? এটাই করলে কি আমাদের লক্ষ্মীমন্ত বউ হওয়ার আসল প্রতিচ্ছবি ফুটে ওঠে? আমার কিন্তু সেটা মনে হয় না। ঠাকুরও কিন্তু সেটা বলে যাননি। ঠাকুর বলেছেন যে লক্ষ্মীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন তার সঙ্গে শিল্পব্রতটা যোগ হয়। শিল্পব্রত কোনটা? ঠাকুর নারী নীতিতে শিল্পব্রতের কথা বলেছেন। আমার মনে হয় ব্রতের ভিতর এই ব্রতটি অনুষ্ঠান করা প্রত্যেক মেয়েরই অবশ্য কর্তব্য। সেটি হইতেছে শিল্পব্রত। এমন কিছু অভ্যাস করাই চাই যাহা খাটাইয়া অন্ততপক্ষে তুমি নিজে অশক্ত হইলে তোমার স্বামী, সন্তান, সন্তানাদি ইত্যাদির পেটের ভাত, পরনের কাপড় আর অবশ্য প্রয়োজনীয় যাহা কিছু সংস্থান করিতে পারো। তোমার অবস্থায় যদি অনাটন নাও থাকে তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপঢৌকন স্বরূপ দেওয়া উচিত। ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে। অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না। তাচ্ছিল্যের পাত্রী হইবে না। আদর ও সম্মান অটুট থাকিবে। শিল্প বলিতে শুধু শ্রমশিল্প আর শ্রমশিল্প, আর এটি বাদ দিয়ে লক্ষ্মীর ব্রত সম্ভব কিনা জানি না। ঠাকুর কত সুন্দরভাবে বলে গেছেন নারী নীতিতে যে শিল্পব্রত বাদ দিয়ে লক্ষ্মীর ব্রত কখনো সম্ভব হয় না। আমরা সারাদিন ফোন টিপে আর সিরিয়াল দেখে যদি সময় কাটাই আর ওই বৃহস্পতিবারে ঘট পেতে লক্ষ্মী পুজো করি তাতে কিন্তু আমাদের মা লক্ষ্মী খুশি হন না। ওই লক্ষ্মী পুজো করছি আর পাশের বাড়ি যেয়ে পরলোচনা পরসমালোচনা করছি, পরে নিন্দমন্দ করছি, এতে কি মা লক্ষ্মী খুশি হয়? খুশি হয় না। তার থেকে বরং আমাদের হাতে যে বাড়তি সময়টুকু আমরা পাই তাই দিয়ে আমরা একটু হাতের কাজ কেন করি না? হয়তো আমাদের পরিবারে অনেক সচ্ছলতা আছে, টাকা পয়সার কোনো অভাব নেই। তবুও ঠাকুর বলেছেন যে শিল্পব্রত করলে তোমার শারীরিক বিভিন্ন যে অসুখ-বিসুখগুলো হয়, শ্রমের মাধ্যমে কিন্তু সেটা কম থাকে। বিশেষ করে আমাদের নারীদের কিন্তু ওদের মেয়েদের কোমরে যন্ত্রণা, হাঁটুই ব্যথা, কত রকম সমস্যা আছে। আমরা যদি আস্তে, আস্তে করে আমাদের শরীরটাকে একটু নাড়াই, একটু কাজের মধ্যে রাখি, তাহলে দেখবেন আমরা যদি ব্যস্ত থাকি কাজের মধ্যে, তাহলে কিন্তু ওই সমালোচনা করার, পরচর্চা করার সময়টা বা সেই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে থাকবে না। আমরা কাজের মধ্যেই ডুবে থাকবো। ঠাকুর কিন্তু বলেছেন পিপীলিকার মতো পরিশ্রম করতে। পিপীলিকাকে আমরা সবাই দেখি যে তারা কিন্তু এক বিন্দু একটা মুহূর্ত কোথাও দাঁড়িয়ে থাকার তাদের সময় নেই। তারা দৌড়ে চলেছে। আমাদের ওই পিপীলিকার মতন পরিশ্রম করতে বলেছেন ঠাকুর। অনেক পরিবারে অনেকেই তাদের বাড়ির বউদের বলে যে, "তুমি সারাদিন সংসারে করোটা কি? তুমি তো সংসারে টাকা পয়সা কিছু দাও না, বুঝবে কি করে যে সংসার চালাতে কত খরচ হয়?" এই কথাটা কিন্তু আপনাদের আর শুনতে হবে না। যদি আপনি শিল্পব্রতের মাধ্যমে হাতের কাজ করে যদি নিজে কিছু পয়সা ইনকাম করেন, আপনি উল্টে আপনার পরিবারকে সাহায্য করতে পারবেন। শিল্পব্রতের সঙ্গে, সঙ্গে আমাদের নারীদের, আমাদের মেয়েদের আরেকটা জিনিসও জেনে রাখা খুব দরকার। সেটা হচ্ছে আমাদের আশেপাশে বিভিন্ন গাছ-গাছড়া থাকে। বিভিন্ন আমাদের যখন হঠাৎ করে শরীর খারাপ হয় বা কোনো রোগ ব্যাধি হয়, আমরা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ি। ঠাকুর বলেছেন যে তোমাদের আশেপাশে যে গাছ-গাছড়াগুলো আছে, যেটা রোগ চর্চায় ব্যবহার করা হয়, সেই সম্পর্কে সাধারণ জ্ঞান প্রত্যেক মেয়েদের বা মেয়েদের বলে না সবারই জেনে রাখা খুব দরকার। এটাও কিন্তু লক্ষ্মীর ব্রতের মধ্যে পড়ে। সাধারণত তোমাদের পারিপার্শ্বিক গাছ-গাছড়া বা অন্য কিছু
তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও, বিপদে সাহায্য পাইবে। হয়তো অল্প বিদ্যা অল্পে ডাক্তার বা বৈদ্য খুঁজিয়া হয়রান হইতে হইবে না। আমাদের এই বিষয়ে কিন্তু সবসময় নজর রাখা উচিত। যেমন পেটের একটু অসুবিধা হলেই থানকুনি পাতা খাইয়ে দিই আমরা। এটাও কিন্তু আমাদের সাধারণ গাছগাছড়ার জ্ঞান থেকে আসে। রক্তের শূন্যতা হলে আমরা কিন্তু কুলেখাড়ার রস খাই। এটাও কিন্তু আমাদের সেই রোগচর্চায় গাছগাছটার মধ্যে পড়ে। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বড়মা তার কিন্তু সমস্ত দিকে লক্ষ্য ছিল, যে বলছিলাম শ্রী শ্রী বড়মা আমাদের লক্ষ্মীমা। তিনি কিন্তু সকাল হলেই ঠাকুর তার নারী নীতিতে বলেছে যে সকাল হলে তুমি তোমার পরিবারের সকলের খোঁজ খবর নিও, সবার শরীরের অবস্থা কেমন আছে, সেই শরীরের অবস্থা বুঝে তাদের জন্য রান্না করো। আমাদের বড় মাও কিন্তু ঠিক তেমনই করতেন। আমাদের ঠাকুরের রূপই তো বড় মা, দুইজনের তো আলাদা কেউ না, দুইজন একই। ঠাকুর বলেছেন তো যে আমার নারীর রূপ হলো বড় মা, তো তাদের মধ্যে তো কখনো ব্যবধান থাকতে পারে না। তো যাই হোক, বড় মাও কিন্তু প্রত্যেকদিন সকালবেলা উঠে তার সমস্ত সবার খোঁজ খবর নিতেন যে কার কেমন শরীরের অবস্থা আছে, সেই অনুযায়ী কিন্তু বড় মা রান্না করতেন। আমাদেরও কিন্তু ঠিক সেটাই করা উচিত। আমরা আমাদের পছন্দ মতো রান্না করব আর তাই সবাইকে জোর করে খাওয়াবো, এমনটা কিন্তু কখনোই ঠিক না। রান্না খাওয়ার মাধ্যমে কিন্তু মানুষের শরীরের রোগ ব্যাধি অনেকটাই কম থাকে, পেটের অবস্থা ভালো থাকে। হেমকবি ছিলেন ঠাকুরের চরণাশ্রিত। হেমকবিকে আমরা সবাই চিনি। তার খুবই পেটের অসুখ ছিল এক সময়। সবসময় পেট খারাপ লেগেই থাকতো। কোনোভাবেই ডাক্তার বদ্যি দেখিয়ে তিনি যেন সুস্থই হচ্ছেন না। কিন্তু তার মনে একটা স্থির বিশ্বাস ছিল যে বড়মা তো লক্ষ্মীমা, স্বয়ং নারায়ণী তিনি। তার হাতের রান্না যদি কোনোভাবে একবার খেতে পারি, তা মনে হয় আমার এই পেটের সমস্যার সমাধান হতে পারে। তিনি একবার জগৎজননীর কাছে প্রার্থনা করলেন আর আবদারের স্বরে বললেন, মা তোমার হাতের একটু প্রসাদ চাই। ঠাকুরের কাছেও এই খবরটা পৌঁছে গেল। ঠাকুর নির্দেশ দিয়ে বড়মাকে বললেন যে হেমকবিকে একটু খাইয়ে দাও তো। সে আদেশের মধ্যে কিন্তু ভালোবাসাও ছিল। পেট পুড়ে খেলেন রকমারি খাবার, ঘি ভাত থেকে ছানার পোলাও, এমনকি ছোলার ডালও বাদ পড়ল না। এ কি, তোমার তো পেট খারাপ ছিল, ঠাকুর বলল। সব যেন নিমিষে ঠিক হয়ে গেছে। দীর্ঘদিনের চিকিৎসায় যেটা ঠিক হচ্ছিল না, বড় মার হাতে গুরুপাক আহার করেও কিন্তু তার সে পেট খারাপ আর হলো না। তার পেট সুস্থ হয়ে গেল, ঠিক হয়ে গেল। কারণ আমাদের বড় মার হাতে জাদু আছে। তিনি তো বিশ্বেশ্বরী, স্নেহময়ী, তিনি জগৎ জননী। তার ওই রান্নার মধ্যেই তার তার যে ভক্ত আছে, তার যে মনোবাঞ্ছা আছে, সে তো চেয়েছিল যে বড় মার হাতের প্রসাদ খেলেই আমার পেট খারাপ ঠিক হয়ে যাবে। তার আস্থা ছিল, তার স্থির বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের জোরেই আর বড় মায়ের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় তার সেই দীর্ঘদিনের অসুখ কিন্তু ঠিক হয়ে যায়। ঠাকুর শুধু মানুষ বলে না, অবলা প্রাণীদের প্রতিও বড় মায়ের যেন প্রখর দৃষ্টি ছিল, খুব অনুরাগ ছিল, ভালোবাসা ছিল। ঠাকুরের বিরাট চত্বরে কাজকর্মের জন্য একসময় অনেক লোকের আসা যাওয়া থাকতো। তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু বড় মার উপরেই পড়তো। ওদের সঙ্গে কিছু কুকুর বিড়ালও সেখানে থাকতে শুরু করতো, যেটা বড় মায়ের পোষ্য ছিল। বড় মায়ের পায়ে পায়ে ঘুরতো। প্রতিদিন ঠাকুরভোগ হয়ে যাওয়ার পরে তারা আহারের জন্য শ্রী শ্রী বড়মার রান্নাঘরের সামনে বসতো। এটা প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বড়মা প্রত্যেকদিন দেখতেন, সঙ্গে ঠাকুর এটা লক্ষ্য করতেন। ঠাকুর একদিন রসিকতা করে বড়মাকে বললেন, বেশ ভালো তো দেখছি, এ তো সব বড় মায়ের পোষ্য হয়ে দাঁড়িয়েছে, এদের সব দায়িত্ব তো এখন আমারই ওপরে পড়লো। আমি তো শিব। শিব ভেবেছিল যে চিকন একটা মেয়েকে বিয়ে করেছে, কম খাবে। এখন তো দেখছি যে বউ আমার ত্রিভুবনময়ী, ত্রিভুবন বিয়ে বয়েছে, মানে ত্রিভুবনের জননী হয়ে বসেছে। আমাদের বড় মা সত্যিই তো, তিনি ত্রিভুবনের মা। শুধু মানুষ বলে না তো, অবলা প্রাণীদের প্রতি তার ভালোবাসার টান যেন একটু বেশি। বড় মায়ের কাছে আমরা কখনো কোনোদিন না শুনি। ঠাকুরও বলেছেন যে নেই, পারি না, জানি না, এইসবগুলো কখনো বলতে নেই। এসবগুলো বললে সত্যি কিন্তু আস্তে আস্তে সংসারে অনটন দেখা দেয়।
ঠাকুর তার সত্য অনুসরণে বলেছেন, সংকোচনেই দুঃখ আর প্রসারণেই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি। আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না। সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারোর প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে। দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। কারোর দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। বড় মাও কিন্তু এই জিনিসটা আমাদের হাতে হাতে দেখিয়ে দিয়ে গেছেন। খুব সীমিত জিনিস দিয়ে কিন্তু তিনি তার সংসার খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। আর সেই জিনিসগুলো এমনভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতেন, চোখ বন্ধ করেই তিনি নিমিষের মধ্যে সেই জিনিসটা খুঁজে বের করে দিতে পারতেন। আর আমরা কিন্তু আমাদের এত জিনিস থাকা সত্ত্বেও, জিনিস গুছিয়ে রাখা সত্ত্বেও, আমাদের যখন যে জিনিসটার প্রয়োজন হয়, আমরা সে জিনিসটা কখনোই হাতের সামনে খুঁজে পাই না। এটা কিন্তু লক্ষ্মীমন্ত হওয়ার চিহ্ন না। ওই যে বললাম, লক্ষ্মী হওয়ার চিহ্ন হচ্ছে চতুর্দিকে লক্ষ্য রাখা। যে কোন জিনিসটা কোথায় রাখছি, কোথায় রাখলে সুবিধা হয়, প্রয়োজনের সময় আমি খুঁজে পাবো, সেইভাবে গুছিয়ে রাখাও কিন্তু লক্ষ্মীমন্ত্রের চিহ্ন। আর আমরা প্রয়োজনের সময় কখনো জিনিস খুঁজে পাই না হাতের কাছে। আর আমরা যদি আমাদের চিন্তাভাবনাকে সংকুচিত করে রাখি, শুধু আমাদের মধ্যে আবদ্ধ করে রাখি, সেটা কিন্তু সুখ না, সেটা দুঃখ। আর আমাদের চিন্তা ভাবনা, আমাদের আনন্দ হওয়ার, আনন্দে থাকার, যে আমরা আমাদের শুধু নিজেদের পরিবারকে নিয়ে আনন্দে থাকবো না, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকবো, সেটাই কিন্তু আসল সুখ। আর আমরা যদি সবসময় ভাবি যে আমাদের এটা নেই, সেটা নেই, সংসারে এটার দরকার, এই চাহিদাটা আমার পূরণ হলো না, এটা কেন আমার নেই, ওর আছে, আমার থাকা দরকার ছিল। এই জিনিসটা যদি আমরা সবসময় মনের মধ্যে তোলপাড় করতে থাকি, আমরা আমাদের সংসার জীবনে কিন্তু কখনোই সুখে থাকতে পারবো না। কোনোদিনও পারবো না। বড় মা কখনো তার মুখে না শব্দটা থাকতো না। বড় মার মুখে কখনোই না শব্দ থাকতো না। তার তার কাছে যেন সবকিছুই আছে। না থাকলেও তিনি কোনো না কোনোভাবে তার ব্যবস্থা অবশ্যই করে দেন। ঠাকুর যখন যেটা চাইতেন, ঠাকুর বলতেন যে, "আমার চাওয়ার আগেই বড় মা কিন্তু সবসময় তার হাতের সামনে সবকিছু জোগাড় করে দিতেন।" কিভাবে তিনি করতেন ঠাকুরও বুঝতে পারতেন। ঠাকুর একবার স্নান করে উঠে বলল, "বড় বউ খিচুড়ি খাবো।" বড় মার খিচুড়ি রান্না করা নেই, ডাল, সবজি রান্না করা আছে। বড় মা সেটাকে মিশিয়ে তাৎক্ষণিক বুদ্ধির মাধ্যমে, তাৎক্ষণিক বুদ্ধিও কিন্তু লক্ষ্মীর ব্রতের মধ্যে পড়ে। মেয়েদের কিন্তু এই বুদ্ধিটা রাখা খুব দরকার সংসার পরিচালনা করার জন্য। তাৎক্ষণিক বুদ্ধি, যেটা বড় মার খুব ছিল। তাৎক্ষণিক বুদ্ধির মাধ্যমে বড় মা সে ডাল, চাল আর সবজি মিশিয়ে সুন্দর খিচুড়ি বানিয়ে দিলেন। বড় মা ঠাকুর খেয়ে কি তৃপ্তি! একবার ঠাকুর স্নান করে এবার ঠাকুর বড় মাকে বললেন, "কই বড় বউ, একটু পোলাও খাবো, পোলাও দাও।" বাড়িতে পোলাও নেই, তবুও বড় মা বললেন, "হ্যাঁ দিচ্ছি, বসো।" কেমন করে যেন সুবাসিত পোলাও এক থালা এনে স্বামীকে নিবেদন করলেন সিসি বড় মা। বিশ্বের ভান্ডার যার হাতে, সে কি জানি না, পারি না, ঘরে নেই, এসব বলতে পারে? ভীষ্ম পাবন দয়ালের সেদিন কি তৃপ্তি, কি ভুবন ভরা হাসি তার। ঠাকুর জানতেন যে বড় মার কাছে কিছু চাইলে আমি কখনো বিমুখ হব না। কিন্তু আমাদের স্বামীরা কি আমাদের কাছে যেটা চায় আমরা সেটা পূরণ করতে পারি? যদি আমাদের সামনে থাকেও, আমাদের সাধ্যের মধ্যে থাকেও যে আমরা হয়তো সেটা করে দিতে পারি, তবুও আমরা অলসতার জন্য বলে দিই, "আমার এখন সময় নেই, আমরা পারব না। দেখতে পাচ্ছ না সিরিয়াল দেখছি বা অন্য কোনো কাজ আছে, অন্যদিন করে দেব, অন্যদিন খেও।" আমরা কিন্তু মুখের উপরেই বলে দিই। কিন্তু বড় মা কক্ষনো কিন্তু সেটা করেননি। আমাদের কিন্তু সেটা শিক্ষা দিয়ে যাননি। কারণ বড় মার একটাই লক্ষ্য ছিল ঠাকুরকে খুশি রাখা। ঠাকুরের ওই মুখের হাসিটা দেখাই ছিল বড় মার তপস্যা। শ্রী ঠাকুর শ্রী ঠাকুর একবার বলেছেন, "বড় বউ সুস্থ থাকলে আমিও সুস্থ থাকি।" একদিন শ্রী ঠাকুর বড় মাকে বললেন, "তোমার শরীর কেমন আছে বড় বউ?" অমনি বড় বউ বলল যে, "তুমি কেমন আছো? তোমার ভালো থাকা নিয়েই তো আমার ভালো থাকা।" কত সুন্দর একটা কথা।
ঠাকুর যখন বড় মাকে জিজ্ঞাসা করলো, তোমার শরীর কেমন আছে বড় বউ? তখন বড় মা বললেন যে, তুমি কেমন আছো? তোমার ভালো থাকা নিয়েই আমার ভালো থাকা। ঠাকুর যদি ভালো থাকেন তো বড় মা ভালো থাকবেন। আর বড় মা যদি সুস্থ থাকেন, ভালো থাকেন তো আমাদের ঠাকুরও ভালো থাকতেন। কত সুন্দর না? একটি বৃত্তে দুটো কুসুম। ঠাকুর, ওই যে বললাম, ঠাকুর আর বড় মা আলাদা নয়। তারা দুইজন একই। তারা দুইজন একসঙ্গে কিভাবে সংসার পরিচালনা করতে হয়, একটা সুন্দরভাবে সংসার গুছিয়ে কিভাবে আরেকটু সংসারের উন্নতির সঙ্গে, সঙ্গে পরিবারের পারিপার্শ্বিকের উন্নতি হয়, ঠাকুর বড়মা তাদের সংসার জীবনে আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তাদের সংসার জীবন যদি আমরা দেখি, আমরা যদি তাদের সংসার জীবন যা পর্যালোচনা করি, তাহলে আমরা কিন্তু সেটা বুঝতে পারব। একবার একজন মা ছিলেন, তার নাম ছিল বিধুমুখী দেবী। আপনারা সবাই হয়তো চেনেন। সবাই বিধু-মা বলেই ডাকতেন। সেই বিধুমুখী দেবীর একবার খুব ইচ্ছা হলো তিনি বড় মাকে কিছু জিনিস দেবেন। কিছু ব্রত উপলক্ষে কিছু জিনিস তিনি বড় মাকে দিতে চান। শাড়ি, আলতা, সিঁদুর এইসব। কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে তিনি নিজের পয়সা দিয়ে বড় মাকে সেইগুলো দেবেন। ছেলেদের কাছ থেকে নিয়ে তিনি সেটা দিতে চাননি। তিনি অবসর সময়ে গোবর কুড়িয়ে, খুঁটে দিয়ে সেটা বিক্রি করে টাকা জমাতেন। কিন্তু হ্যাঁ, আসছে। কিন্তু কাপড় ইত্যাদি দেওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ঠাকুর বাড়িতে আসা তার আর হচ্ছিল না। খোঁজ নিয়ে শ্রী বড়মা জানতে পারলেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি একদিন ঠাকুরকে নিবেদন করলেন যে, বিধু দেবী তো অসুস্থ হয়ে পড়েছেন, তো তাকে একবার দেখতে যাবেন। ঠাকুর অনুমতি দিলেন। তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন যে তিনি তার মানে বিধু দেবীর অবস্থা খুবই খারাপ, শরীর খুবই খারাপ হয়ে পড়েছে। তিনি সেই অবস্থায় উঠে বড়মাকে প্রণাম করলেন। বড়মার হাতে সেই শাড়ি, আলতা, সিঁদুর দিলেন। তারপরে বড়মাকে বললেন, "মা, আমি এবার যাই?" বড়মা তখন খুব করুণ সুরে মাথা উঁচু করে বললেন, "এক্ষুনি যাবি? এক্ষুনি না গেলে নয়? আমার ঘরদোর কে গুছিয়ে দেবে?" তখন বিধু-মা বললেন, "না মা, আমার শরীর আর টানছে না, আর বইছে না। আপনি দয়া করে এবার আমার অনুমতি দিন।" বিধু মায়ের কথা শুনে বড়মা খুব মন খারাপ করে মাথাটা কাত করে দিলেন। মানে অনুমতি দিলেন। কিছুক্ষণ পর বাড়ির অন্যদের সান্ত্বনা দিয়ে ঠাকুরবাড়িতে ফিরে এলেন আমাদের বড় মা। একদিন পরে বিধবা মারা গেলেন। পুরুষোত্তমের যোগ্য সহধর্মিণী হয়েছিলেন আমাদের বড় মা। তিনি নারায়ণী, আমাদের ঠাকুর নারায়ণ। এই নরনারায়ণের আবির্ভাবের ফলে আমাদের এই ধরণীটা এত সুন্দর। যুগে যুগে তারা এই জগতে আবির্ভূত হন শুধুমাত্র আমাদের কিভাবে আমরা আমাদের সুন্দরভাবে জীবনটা পরিচালনা করব সেটা দেখিয়ে দেওয়ার জন্য। যুগের যুগবতার হয়ে তারা আবির্ভূত হন। কোন যুগে কিভাবে পরিচালনা করতে হবে আমাদের জীবন, কিভাবে আমাদের সংসার জীবন পরিচালনা করতে হবে সেটা তারা দেখিয়ে দিয়ে যান। দাপর, ত্রেতা সব কালেই তারা এসছেন। কিন্তু কলিযুগে এবার এসে তারা দেখিয়েছেন আর ওই বনবাসে যে সংসার জীবন না। আর ওই বনবাসের যে আ দুষ্কর পাহাড়, জঙ্গল পেরিয়ে সংসার জীবনের মাধ্যমে তারা এখন আমাদের দেখিয়ে দিয়ে যাননি। তারা দেখিয়েছেন যে তোমরা বাড়িতে থেকে শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে কিভাবে সংসার পরিচালনা করতে পারো। এখনকার যুগে কিভাবে তুমি সংসার পরিচালনা করলে তোমার সংসারটা সবার দৃষ্টান্ত হয়ে উঠতে পারবে। তুমি নারী রূপে কিভাবে সবার সবাইকে তুমি শিক্ষা দিতে পারো। তুমি নিজে যদি ভালো মা হয়ে উঠতে পারো, নারী হয়ে উঠতে পারো, দেখবে তোমার দেখাদেখি আরো অন্য মেয়েরা, অন্য নারীরা শিক্ষা পাবে। আমাদের সেই শিক্ষাটাই বড় মা দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর তার নারী নীতিতে শেষে বলেছেন স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই। কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও ঠিক তেমনি।
তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই, তোমার মনের অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। আমরা যদি এটাই ভেবে বসে থাকি যে আমিই কেন সবকিছু করব, এই সংসারের প্রতি কি শুধু আমারই দায়িত্ব, আর কোনো কারো দায়িত্ব নেই? আমার স্বামী কি কোনো দায়িত্ব নেই? আমার শাশুড়ি মা কেন কাজ করে না? আমার শ্বশুর মশাই কেন কিছু করেন না? এই ভাবনাটাই ভুল। এই ভাবনাটা একটা সংসার ভাঙার পিছনে সবথেকে বড় দায়ী। এই ভাবনাটা কখনো নিজের মনে আনতে নেই। এটা সবসময় ভাবতে হয় যে সবকিছুই আমার। এই সংসার আমার, এই স্বামী আমার, শ্বশুর-শাশুড়ি, দেওর, জা, ভাসুর সবই আমার। এদের প্রতি আমারই কর্তব্য। এই সংসারটা আমার, আমাকেই ধরে রাখতে হবে, এই সংসারের সুখ শান্তি। তাহলেই দেখবেন এই সংসারটা আরো কত সুন্দর হয়। সংসার সুন্দর করে যদি আমরা আরো সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদের আর চিন্তা থাকবে না। সুন্দর সংসারগুলো ভেঙে আর খান হয়ে যাবে না। আমরা যদি সুন্দরভাবে চলতে পারি, মা হিসাবে যদি আমরা ভালোভাবে সংসারকে একসঙ্গে মিলেমিশে চলতে পারি, তাহলে আমাদের থেকে যে মেয়েরা আসছে, তারাও কিন্তু তাদের শ্বশুরবাড়িতে যেয়ে আমাদের দেখাদেখি সুন্দরভাবে তার সংসার পরিচালনা করতে পারবে। সে অন্যের আমার ঘরকে আলোকিত তো করবেই। সে তার শ্বশুরবাড়িকেও সঙ্গে আলোকিত করবে। একটা মেয়ে ২ ঘরকেই আলোকিত করতে পারে। ঠিক তেমনি অন্য ঘর থেকে যে মেয়েটি আমার বাড়িতে আসবে, সে তার শাশুড়িকে দেখেই কিন্তু শিখবে। যে তার শাশুড়ি তার শ্বশুর-শাশুড়িকে কিভাবে সেবা করছে, তার সংসারকে কিভাবে পরিচালনা করছে। তাহলে সে পরের ঘরের মেয়েটিও কিন্তু একদিন বুঝতে শিখবে। সেজন্য সবার আগে আমরা নারী হিসাবে আমাদের ৮ টা বৈশিষ্ট্যে যেন প্রখর হতে পারি, আর বড় মার দিকে দৃষ্টি রেখে সংসার পরিচালনা করতে পারি, সেটাই যেন আমাদের মূল লক্ষ্য হয়। সবাইকে জয়গুরু। ৯ টা বেজে গেছে। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু অপূর্ব মা। আলোচনা শুনলাম। আসলে এত সুন্দর আলোচনা হচ্ছিল, তাই থামাতে ছিলাম। খুব সুন্দর করে আলোচনা করলেন যে শ্রী ঠাকুরের নারীর প্রতি শ্রী বড় মা ৮টা বৈশিষ্ট্য ছিল। শ্রী বড় মা সুখে থাকার চাবিকাঠি আমাদের দিয়ে গেছে। আমাদের জীবন, পারিবারিক জীবন কেমন হবে, শ্রী বড় মা তা দেখিয়ে দিয়ে গেছে। শ্রী বড় মা হলেন লক্ষ্মী, যার লক্ষ্মী কথাটার অর্থ হলো লক্ষ্য রাখা। সংসারে চারদিকে তার রক্ত ছিল। শিল্পব্রত না করলে লক্ষ্মীব্রত সম্ভব হয় না। পারিবারিক সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের লক্ষ্মী হতে হবে। পারিপার্শ্বিক গাছগাছাড়ার গুণ কি তা নজর রাখতে হবে। জানি না পারি না নেই তো পারে, এই মন্ত্রেই বিশ্বাসী ছিলেন শশী বড় মা। আমাদের পরিবার পারিপার্শ্বিক সবাইকে একসঙ্গে নিয়ে সুখে থাকাই হচ্ছে আসল সুখ, সুস্থ থাকাই হচ্ছে আসল সুখ। শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল বড় মার একমাত্র উদ্দেশ্য। অন্যের কাছ থেকে আমরা যা ব্যবহার আশা করি, অপরকেও তা দিতে হবে। আর সুন্দর হয়ে চলতে হবে, যেন আমার দেখা দেখি আমার পরিবারটা সুন্দর হয় এবং পারিপার্শ্বিক সুন্দর হয়ে ওঠে। শ্রী বড় মার অনেক গুণের কথা বলে, এটা শ্রাবণ মাস, তার জন্ম মাস, এই বড় মার সম্বন্ধে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতার আমার আজকের চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তন্মুখী বলতে জয় গুরু মা। এখন